বর্তমানে বাংলাদেশি ফেসবুক ক্রিয়েটরদের কাছে একটি হট টপিকের বিষয় হলো ফেসবুক বোনাস। কেননা বর্তমানে বাংলাদেশের মধ্যেও কিন্তু অলরেডি চালু হয়ে গেছে এই ফেসবুক বোনাসের অপশনটি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ফেসবুক বোনাস বিষয়টি কি, এর থেকে কিভাবে ইনকাম হয় এবং আপনিও কিভাবে এই ফেসবুক বোনাসের অপশনটি পেয়ে যাবেন সে সম্পর্কে বিস্তারিত। তো আপনারাও ফেসবুক পেজের মধ্যে যদি এখন পর্যন্ত বোনাস অপশনটি না এসে থাকে বা আপনাদেরও যদি বোনাস অপশন অলরেডি চলে আসে, তাহলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। কেননা আপনারা যারা অলরেডি পেয়ে গিয়েছেন কিভাবে এখান থেকে ইনকাম করবেন এবং যারা এখন পর্যন্ত পাননি তারা কিভাবে পাবেন, এই বিষয়টি কভার করার চেষ্টা করব আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। লাস্ট পর্যন্ত দেখলে এই সম্পর্কে বিস্তারিত আপনারা জানতে পারবেন। আর বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেয়েই থাকেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আলোচনা করে নিই এই ফেসবুক বোনাস বিষয়টি আসলে কি, বা এই ফেসবুক মনিটাইজেশনের বোনাস এটি আসলে কি। তো বন্ধুরা, ফেসবুকের মধ্যে যারা ক্রিয়েটার আছে তাদেরকে আরও বেশি উদ্বুদ্ধ করার জন্য বা আরও বেশি যাতে ক্রিয়েটার ফেসবুক পেজের মধ্যে আসে, তার ফলশ্রুতিতে ফেসবুকের এই বোনাস প্রোগ্রামটি কিন্তু চালু করেছে। এই বোনাস প্রোগ্রামের মাধ্যমে আপনার যে পারফরমেন্স হচ্ছে বা আপনি যে ভিডিও পোস্ট অথবা টেক্সট পোস্ট অথবা পিকচার পোস্ট করছেন আপনার পেজের মধ্যে, এই বিষয়গুলোতে যেমন এঙ্গেজমেন্ট আসবে বা লাইক কমেন্ট শেয়ার আসবে, ঠিক তার উপরই কিন্তু এই বিষয়টি বিস্তারিত ক্যালকুলেশন করে তারপরে আপনাকে কিন্তু বোনাস অপশনটি দিয়ে দিবে ফেসবুকের মধ্যে। এভাবেই কিন্তু ফেসবুকের এই বোনাসটি কিন্তু কাজ করে। এর আগে আমরা দেখেছি ফেসবুকের মধ্যে রিলস বোনাস দিতে, বা রিলসের মধ্যে যত পরিমাণে আপনার ভিউজ আসবে তার উপর কিন্তু আপনাকে বোনাস দিত ফেসবুক। কিন্তু বর্তমানে এই যে পারফরমেন্স বোনাস যেটি দিচ্ছে এটি কিন্তু সম্পূর্ণ এঙ্গেজমেন্টের উপর দিচ্ছে। আপনার ভিডিওতে অথবা পোস্টের মধ্যে অথবা পিকচারের মধ্যে যত পরিমাণ লাইক কমেন্ট শেয়ার আসবে তত পরিমাণ আপনি কিন্তু এই পারফরমেন্স বোনাসের মাধ্যমে আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, এবার আসি এই পারফরমেন্স বোনাস থেকে আপনি কত ইনকাম জেনারেট করতে পারবেন ফেসবুকের মধ্যে এবং কত ডলার পর্যন্ত লিমিট আছে এখানে। তো বন্ধুরা, ফেসবুকে যখন প্রথম পারফরমেন্স বোনাস চালু করেছিল ইন্ডিয়া, ইউএসএ এবং কানাডাতে, তখন কিন্তু এর নির্দিষ্ট একটি লিমিটেশন দিয়েছিল এবং সেই লিমিটেশন ছিল $1200। তারপরে এটি উন্নত করে $1500, তারপরে করেছিল $3000 এবং বর্তমানে যে বোনাস অপশনটি চালু আছে সেই বোনাস অপশন কিন্তু আনলিমিটেডভাবে দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে আনলিমিটেড ইনকাম জেনারেট করতে পারেন। আপনি এখান থেকে 500, 1000, 1500, 2000, 10,000 পর্যন্তও কিন্তু ইনকাম করতে পারবেন। আপনার ভিডিওতে বা পোস্টের মধ্যে যত পরিমাণ এঙ্গেজমেন্ট আসবে তত ইনকাম কিন্তু আপনি এই বোনাস থেকে করতে পারবেন। তাই অবশ্যই আপনারা যারা অলরেডি বোনাস পেয়ে গিয়েছেন তারা তো ভাগ্যবান, যারা পাননি তারা অবশ্যই এখন যে টিপসের কথাগুলো বলবো অবশ্যই এই টিপসগুলো মেনে অবশ্যই ফেসবুকের মধ্যে কাজ করবেন, তবে কিন্তু দ্রুত আপনি এই ফেসবুকের মধ্যে বোনাস অপশনটি পেয়ে যাবেন, নতুবা কিন্তু আপনি বোনাস থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না। তো বন্ধুরা, আপনি যদি ফেসবুকের মধ্যে দ্রুত বোনাস পেতে চান তাহলে অবশ্যই যে কাজটি আপনার হতে হবে সেটি হলো ফেসবুকের মধ্যে যেমন আমরা মনিটাইজেশন অন করতে পারি, সেটি হতে পারে স্টার, অ্যাডস অন রিলস অথবা ইনস্টিমেট, ঠিক বোনাসও কিন্তু একটি মনিটাইজেশনের মতোই অপশন করে দিয়েছে ফেসবুক। আপনাকে যখন বোনাসের আওতায় নিয়ে আসবে বা আপনার যখন ফেসবুক পেজটি বোনাসের জন্য এলিজেবল হবে তখন কিন্তু আপনাকে ইনভাইট করে সেট আপ বাটনটি দিয়ে দিবে ফেসবুক, আপনাকে সেখান থেকে সেট আপ করে নিতে হবে। যদিও বাংলাদেশের মধ্যে সেট আপ বাটনটি এখনও পর্যন্ত দিয়ে দিয়েছে, কিন্তু সম্পূর্ণ সেট আপ করা যাচ্ছে না। বাংলাদেশের যে এলিজেবল কান্ট্রি আছে সেখানে এখন পর্যন্ত বাংলাদেশ আসেনি। যখন আমরা মনিটাইজেশন সেট আপ করতে যাচ্ছি তখন কিন্তু বাংলাদেশ কান্ট্রি সেখান থেকে আসছে না, যার ফলশ্রুতিতে সম্পূর্ণরূপে এখনও কিন্তু বোনাস সেট আপ করা যাচ্ছে না। এবার আসি আপনি কোন কাজগুলো করলে সেট আপটি দ্রুত আপনার ফেসবুক পেজের মধ্যে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনি যদি দ্রুত আপনার ফেসবুক পেজের মধ্যে বোনাস অপশনটি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে বেশি বেশি পোস্ট, ইমেজ পোস্ট এবং ভিডিও আপলোড করতে হবে আপনার ফেসবুক পেজ। কেননা আপনাকে বোনাসের যে অপশনটি আছে এই বোনাসের অপশনটা কিন্তু আপনার ইমেজ পোস্ট, আপনার টেক্সট পোস্ট এবং ভিডিও পোস্টের মধ্যেই দিবে। এখানে কিন্তু স্টোরি পোস্ট অথবা যারা রিলস ক্রিয়েটার আছে তারা কিন্তু বোনাস এই অপশনটি পাবেন না। তাই অবশ্যই আপনারাও যদি দ্রুত আপনাদের ফেসবুক পেজের মধ্যে বোনাস অপশনটি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে রিলস এবং স্টোরি ক্রিয়েট করা বাদ দিয়ে অবশ্যই কিন্তু আপনাকে এই পিকচার পোস্ট করতে হবে, টেক্সট পোস্ট করতে হবে এবং ভিডিও পোস্ট করতে হবে। এবার আসি কোন ধরনের ভিডিও, টেক্সট পোস্ট অথবা ইমেজ পোস্ট করলে আপনি এই বোনাস অপশনটি পেয়ে যাবেন। অবশ্যই ফেসবুক যেটি বারবারই বলে আসছে, আপনি যদি ফেসবুক থেকে কোনো প্রকার মনিটাইজেশন টুলস পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ফেসবুকের মধ্যে অরিজিনাল নিজের
ক্রিয়েটিভিটি দিয়ে তৈরি করা এবং অথেন্টিক ভিডিওগুলো বা পিকচারগুলো কিন্তু ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। আপনারা যদি অরিজিনাল নিজের ক্রিয়েটিভিটি দিয়ে তৈরি করা এবং অথেন্টিক ভিডিওগুলো বা পিকচারগুলো অথবা পোস্টগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, তবে কিন্তু আপনি এই বোনাস অপশনটি পেয়ে যাবেন, নতুবা কিন্তু বোনাস অপশনটি আপনি ফেসবুকের কাছ থেকে পাবেন না। তাই অবশ্যই বোনাস অপশন পাওয়ার জন্য অবশ্যই আপনার নিজের ভিডিও তৈরি করতে হবে, নিজের পিকচার পোস্ট করতে হবে এবং নিজের মাথা থেকে বের করে কোনো টেক্সট পোস্ট তারপরে ফেসবুকের মধ্যে করতে হবে। আপনি যদি কারো কাছ থেকে টেক্সট পোস্ট ফেসবুকে অলরেডি পাবলিশ করা আছে সেটি যদি কপি করে নিয়ে এসে আপনার পোস্টের মধ্যে পেস্ট করে দেন, তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে কিন্তু আপনার ইনকাম হবে না। অথবা আপনি মনে করতে পারেন আমি ইমেজ পোস্ট করে ফেসবুকের কাছ থেকে বোনাস অপশনটি নিব, তাহলে সেই ক্ষেত্রে আপনি এইটাই করতেই পারেন যে গুগল থেকে আপনি ইমেজ ডাউনলোড করলেন এবং ডাউনলোড করার পর সেই ইমেজটি আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করলেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি দ্রুত হয়তো বোনাস অপশনটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই কাজটি কখনো করতে যাবেন না, কেননা যখন আপনি গুগল থেকে কোনো একটি পিকচার ডাউনলোড করবেন, সেই পিকচারের কিন্তু নির্দিষ্ট একটি আইডি থাকে এবং সেই পিকচারটি যখন আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন, সেই পিকচারের যে আইডিটি আছে সেই আইডিটি কিন্তু ফেসবুকের অ্যালগরিদম সিস্টেম খুব ভালোভাবে বুঝে নিতে পারবে বা ধরে ফেলবে যে এটি আসলে আপনার নিজের কোনো পিকচার নয়, আপনি গুগল থেকে বা অন্য কোনো সোর্স থেকে ডাউনলোড করেছেন, ডাউনলোড করে জাস্ট আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করে দিয়েছেন। তাই অবশ্যই এই কাজটি করা যাবে না। আবার অনেক সময় আপনি এই চিন্তাটি করতেই পারেন যে ফেসবুকের মধ্যে অলরেডি যে পিকচারগুলো আছে সেই পিকচারগুলো আপনি ডাউনলোড করে সেই পিকচারটি আবার আপলোড করে দেবেন ফেসবুকের মধ্যে, তাহলে আপনি হয়তো বা বোনাস অপশনটি পেয়ে যেতে পারেন। এই ভুল কাজটিও করবেন না, কেননা ফেসবুকের মধ্যে যখন কোনো একটি ভিডিও, একটি রিলস অথবা একটি পোস্ট অথবা একটি পিকচার ফেসবুকের মধ্যে আপলোড করা হয়, তার কিন্তু নির্দিষ্ট একটি কন্টেন্ট আইডি তৈরি হয়ে যায়। যখন আপনি সেটি ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করবেন, তখনও কিন্তু ফেসবুকের অ্যালগরিদম সিস্টেম বুঝতে পারবে এটি আপনার নিজের পিকচার নয়, আপনি জাস্ট ডাউনলোড করছেন ফেসবুক থেকে এবং ফেসবুকের মধ্যে আপলোড করে দিয়েছেন। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন, যদি আপনি এইভাবে কাজ করতে চান, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি গুগল থেকে পিকচার নেন অথবা ফেসবুক থেকেই পিকচার নেন না কেন, সেই পিকচারটি আপনাকে নতুনভাবে আবার এডিট করতে হবে, সেটি কাস্টমাইজ করতে হবে, এমনভাবে কাস্টমাইজ করতে হবে যাতে করে যে পিকচারটি আপনি আপলোড করেছিলেন সেই সেম পিকচার যেন ফেসবুক বুঝতে না পারে। সেই পিকচারের মধ্যে আপনাকে নিজে থেকেই এমন কিছু কাজ করতে হবে যে কাজের ফলে এই পিকচারটি এমন কিছু কাজ করতে হবে যাতে করে ফেসবুক বুঝতে না পারে এই পিকচারটি আপনার নয়। আপনাকে কাস্টমাইজ করে নিতে হবে খুব ভালোভাবে এবং এখানে আরও কিছু বিষয় অ্যাড করতে হবে, কোনো বিষয় বাদ দিতে হবে। এভাবে করে আপনাকে এই পিকচারটি আপনার নিজের মতো করে তৈরি করতে হবে। নিজের মতো করে তৈরি করে যখন আপনি ফেসবুকের মধ্যে এটি পাবলিশ করবেন, তখনই কেবল এটি আপনার নিজের বলে গণ্য হবে এবং তখনই কেবলমাত্র আপনাকে ফেসবুকের বোনাস অপশনটি দিবে। আর বন্ধুরা, আমরা ফেসবুকের যে অন্যান্য মনিটাইজেশন টুলসগুলো পাওয়ার জন্য ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে এবং ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে, অবশ্যই এই গাইডলাইনগুলোও আপনাকে বোনাস পাওয়ার ক্ষেত্রেও মানতে হবে। ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে, এই গাইডলাইনগুলো আপনি যদি কোনো একটি ভঙ্গ করেন, তাহলে সেক্ষেত্রে আপনি কখনোই ফেসবুকের কাছ থেকে বোনাসের এই বিষয়টি পাবেন না। তো বন্ধুরা, ফেসবুকের কোন বিষয়ের গাইডলাইন আছে বা কী গাইডলাইন আছে, এই বিষয়টি জানতে হলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার সেই গাইডলাইনের লিঙ্কটি দিয়ে দিব, অবশ্যই আপনারা দেখে নেবেন ভিডিওটি। সেই ভিডিওটি দেখে নিলে আপনারা ফেসবুকের গাইডলাইন সম্পর্কে বিস্তারিত জেনে যাবেন এবং সেভাবে কিন্তু আপনাকে কাজ করতে হবে। পাশাপাশি ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে সেটিও কিন্তু আপনাকে মানতে হবে, পার্টনার মনিটাইজেশন পলিসি যেটি আছে সেটি কিন্তু মানতে হবে। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয়গুলোর ভিডিও কিন্তু আমার চ্যানেলের মধ্যে আছে, আমি সম্পূর্ণ ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। একটি একটি করে আপনারা সর্বপ্রথম আগে ভিডিও দেখে নেবেন, দেখে নিয়ে তারপরে আপনারা বোনাসের জন্য নিজেকে প্রিপেয়ার করবেন। আর বোনাস পাওয়ার জন্য অবশ্যই আপনাকে বেশি বেশি ইমেজ এবং ভিডিও পোস্ট করতে হবে। যদি ইমেজ এবং বেশি বেশি ভিডিও পোস্ট করার পর সেই ইমেজ এবং ভিডিওতে বেশি পরিমাণ লাইক, কমেন্ট, শেয়ার আসে, তবে কিন্তু আপনি এই বোনাস অপশনটি পাবেন, নতুবা কিন্তু পাবেন না। যারা শুধুমাত্র পেজের মধ্যে রিলস আপলোড করেন তারা কিন্তু এই বোনাস অপশনটি পাবেন না। যদি আপনি আপনার এই রিলসের পেজের মধ্যেও বোনাস অপশনটি পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে পিকচার এবং ভিডিও পোস্ট করতে হবে, পাশাপাশি আপনি টেক্সট পোস্টও করতে পারেন, তবে কিন্তু আপনি বোনাস অপশনটি পাবেন, নতুবা পাবেন না। আর আরও একটি বিষয় মনে রাখবেন, যদি আপনি বোনাস পেতে চান অবশ্যই আপনাকে সেম ক্যাটাগরিতে কাজ করতে হবে। আপনি যদি সেম ক্যাটাগরি নিয়ে কাজ না করেন, তাহলে সেই ক্ষেত্রে আজকে এই ভিডিও, কালকে আরেক ভিডিও, তারপরের দিন আরেক ভিডিও, অন্য ক্যাটাগরির ভিডিও নিয়ে এসে যদি পাবলিশ করেন ফেসবুকের মধ্যে, সেক্ষেত্রেও আপনি কিন্তু বোনাসের অপশনটি পাবেন না। তাই অবশ্যই বোনাস অপশন পেতে হলে আপনাকে ফেসবুকের যে নিয়মকানুন আছে সেটি মানতে হবে, আপনার নিজের
ভিডিও অথবা পিকচার হতে হবে এবং গাইডলাইন মানতে হবে। এই সব বিষয়গুলো মেনে আপনি ফেসবুকের মধ্যে কাজ করলে তবে মাত্র আপনি বোনাস পাবেন, নতুবা বোনাস পাবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।